কি সত্যি সত্যি তার চেহারা বদলাবে? আমাদের নাকি ও যে উঠে দাঁড়াচ্ছে, ওর চোখের পাতা নড়ছে, ওর শুকনো কালো ঠোঁট দুটো কাঁপছে, আরে আরে এই যে কথা বলছে। দেখো না, পালিও না, পালাবে কতক্ষণ? তোমরাই তোমাদের মৃত্যুকে ডেকে এনেছো, তাই তাকে স্বীকার না করে আর উপায় নেই। তোমরা তোমরা সেই নগরের বাসিন্দা যার মাটির নিচে লুকোনো আছে লক্ষ লক্ষ শিশুর মাথার খুলি। তোমরা সেই নগরের অধিবাসী যেখানে বুভুক্ষ শৃগাল মৃতা নারী দেহকে ভোগ করে তার কামনা চরিতার্থ করে। তোমরা সেই নগরের লোক যেখানে সবকিছুর বিচার হয় হত্যা আর হাতকড়ির মানদণ্ডে। তোমরা সেই নগরের বাসিন্দা, সেই নগরেরই বাসিন্দা। ভেগো না, পালিও না, পালাবে কতক্ষণ? মৃত্যু তোমাদের বাড়ির প্রতিটা ইট থেকে ফুটে বেরোবে, পৃথিবীকে ভরিয়ে তুলে উপচে পড়বে, আকাশ থেকে খসে পড়বে মৃত্যু। যে মৃত্যুকে তোমরা ডেকে এনেছো তাকে স্বীকার করো। ভেগো না, পালিও না, পালাবে কতক্ষণ? সেনাপতি, সেনাপতি! এই বন্দুক, এই সৈন্যদল, এসব দিয়ে তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। আমি মৃত্যু লোক থেকে ফিরে এসেছি, আমি মৃত্যুঞ্জয়। আমাকে মাধ্যম করে কেউ একজন কথা বলছে। আমি এই ধরিত্রীর জনগণ ও ভগবানের কণ্ঠস্বর। এই পৃথিবীর বুকের উপরে তোমরা যুদ্ধের পর যুদ্ধ ডেকে এনেছো। এই পৃথিবীর পাঁজরের উপরে তৈরি করেছো বাড়িঘর। এতদিন তোমরা বলেছো এবার আমার পালা, আমি বদলা নেব। এতদিন তোমরা এগিয়ে চলেছো, আমি বাধা পড়েছিলাম দৃঢ় শেকলের বন্ধনে। এবার এবার আমার চলা শুরু হয়েছে। সারা পৃথিবী টলমল করে উঠবে। আমি লন্ড ভন্ড করে দেবো এই নগরীর অলিতে গলিতে, আগুনের নদী বইয়ে দেবো। পালিও না, পালাবে কতক্ষণ? মাটির প্রতিটা টুকরোর নিচে একটা না একটা মৃতদেহ এই সুযোগের অপেক্ষায় শুয়ে আছে। তোমাদের পা আটকে যাবে মাটিতেই। যুগ যুগ ধরে যার উপর পদাঘাত করতে করতে তোমরা এগিয়ে চলেছ, আজ মাটি পুড়ে তারা বেরিয়ে আসবে। যুগ যুগান্তের ঘৃণা বুকে ধারণ করে রক্তক্ষেক দৈত্যের লকলকে জীবের মতো অগুন দিয়ে অগ্নিশিখায় নগরীকে গ্রাস করে ফেলবে। তারপরে বলছে, শোনো, শতাব্দীর পর শতাব্দী ধরে জমদূতের মতো হয়ে পর্বত তুমি সুযোগের অপেক্ষায় চুপ করে দাঁড়িয়ে আছো। আজ মহাপ্রলয় ঘনিয়ে এসেছে। সারা সংসার যেন অলিতে গলিতে পাগল কুকুরের মতো ডেকে উঠেছে। চাঁদ যেন রক্তে মুখ ধুচ্ছে। ধীরে ধীরে হে পর্বত, তুমিও বদলে যাবে। নগরীর ভিতর কালো বিষাক্ত ধোঁয়া প্রবেশ করেছে। নগরীর বুকের ওপরে যেন একটা পাথরের স্তর পড়ে আছে। ও ক্ষুধার্ত জ্বালামুখী, তুমি দাউ দাউ করে জ্বলে ওঠো। তোমার অন্ধকার গহ্বরের ভয়ঙ্কর অগ্নিদানবকে মুক্ত করে দাও। ও ক্ষুধার্ত জ্বালামুখী, তুমি দাউ দাউ করে জ্বলতে থাকো। তুমি জ্বলো, আরো ভয়ঙ্কর হয়ে জ্বলো। তুমি জ্বলো, আরো ভয়ঙ্কর হয়ে জ্বলো। ওই ওই ছোট্ট ধানের চারাকে যেন আশীর্বাদের দৃষ্টিতে দেখছে। ওই দেখো, ওই দেখো, কোথা ধীরে ধীরে কেটে যাচ্ছে। হাত উঁচিয়ে দুরন্ত বেগে ছুটে চলেছে। হয়তোবা নতুন কোনো প্রাণের সংবাদ জানাতে চায়। দাঁড়াও, দাঁড়াও জ্বালামুখী, এবার তোমার জ্বালামুখ বন্ধ করো। পৃথিবীর বুকের ভিতর
যেখানে ঘৃণা চাপা পড়েছিল, সেই সঙ্গে সৃষ্টির একটা বীজও সেখানে লুকানো ছিল, যা ধ্বংসের বিভীষিকাতে ভয় পায়নি, যা পাথরের স্তর ভেদ করে ওপরে উঠে এসেছে। এরাই হলো আগামী সৃষ্টির প্রথম আশীর্বাদ। এক নতুন সভ্যতা লুপ্ত হয়েছে। এবার আমি ধানের চারা স্নিগ্ধ ছায়ায় ফুলের মতো সুন্দর এক নতুন সংস্কৃতি গড়ে তুলব। সকলেই জানে তোমার রৌদ্র রূপ, কূটনীতির নাশকতা সবকিছু ধ্বংস করতে পারে, কিন্তু আর নয় কূটনীতির ধ্বংসলীলা। ধ্বংস হয়েছে সব। অস্তিত্ব রক্ষায় নব্য শিশু পুনরায় বাঁচার জন্য হাত নাড়ছে। থামো, শান্ত হও। আমি মৃত্যুঞ্জয়, আমি তোমারই গর্ভজাত মৃত্যুঞ্জয়। আমাকে ধ্বংস করার ক্ষমতা তোমার নেই, আমাকে গ্রাস করার ক্ষমতা তোমার নেই। আমরা বুক দিয়ে আগলে রাখবো এই শিশু চারাকে। এরাই হলো আগামী সৃষ্টির প্রথম আশীর্বাদ। ওদের সকলের বুক অবধি আগুনের নিচে ডুবে গেছে, তবু ওরা সোজা হয়ে শক্ত লোহার মতো বসে আছে নতুন সৃষ্টির স্বপ্ন নিয়ে। এক নতুন সৃষ্টির স্বপ্ন। পৃথিবীর এই নতুন স্তরের উপর দাঁড়িয়ে আমি ভবিষ্যতের দিকে চেয়ে আমি আগামী দিনের কোন এক মুহূর্তের কথা বলছি। ও মনুরাজার সন্তানেরা, শোনো, আমি নতুন সৃষ্টির উদ্ঘোষক বলছি।